লিসবনের পর্তুগালের লিসবন থেকে আমি শুকুর আহমদ আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। পর্তুগালে একটা গুজব ছড়িয়ে গেছে যে যারা অবৈধ পথে আসবে এই পর্তুগালে তাদেরকে বৈধতা দিবে না এই সরকার, এবং অনেক চ্যানেলে নিউজটা এটাই আসছে যে 300 জনকে কান্ট্রি আউট দেওয়া হয়েছে যারা এই দেশ থেকে চলে যাবার জন্য, যেটাকে কান্ট্রি আউট বলে। সো এরকম কোনো সংবাদ বা এরকম কোনো দুঃসংবাদ আমাদের কাছে এখনো এসে পৌঁছায় নাই। আমরা পর্তুগালের লিসবনে আছি এবং এভাবে যে কাউকে ভিসা দেওয়া হবে না এরকম সংবাদটা আমরা এখন আমাদের কাছে জানা নাই। তো একটা আইন বা একটা পরিবর্তন আসছে, এটা প্রতি বছরই এপ্রিলের শুরু থেকেই এটা পরিবর্তন আসে। সো এ নিয়ে কাউকে যে অনেক 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 যারা আসতে চাচ্ছেন বা অনেকে যারা পর্তুগালে আসেন তারা অনেকটাই অস্বস্তির বোধ করছেন। সো এটা একটা গুজবের মতোই বলতে গেলে হয়, যা এরকম গুজব প্রতি বছরই ছড়িয়ে যায়। সো আপনারা হতাশা হবেন না বা আপনারা হতাশার কোনো কারণই নেই। আমরা আশা রাখি এই প্রবলেমটা অতি দ্রুতই এই প্রবলেমটা একটা সমাধান হবে, কারণ এই প্রবলেমের প্রথম কারণটাই হচ্ছে বেলজিয়ামের একটি ঘটনার কারণে। এই জন্য ইউরোপীয় ইউনিয়নের যে কাঠামোগুলো আছে এগুলো একটু শক্ত হতে যাচ্ছে বা আইনগুলো পরিবর্তন হতে যাচ্ছে। সো এই আইনগুলা পরিবর্তন হলেই বা একটা সুবিধা হোক সবারই আসবে। সো অনেক ভাই ইউরোপের বিভিন্ন দেশ থেকে পাড়ি দিচ্ছেন এই লিসবনে এবং অনেকেই আসতে চাচ্ছেন। অনেকের একটি প্রশ্ন যে কি করব বা কিভাবে কি একটা সমাধানের পথ করতে চাচ্ছেন। সে সবাইকে আমরা একটাই কথা বলবো, আপনারা সব সময় ইন্টারনেটে দেখতে পারবেন যে নিউজ এবং আপডেটগুলা, এবং এই পর্তুগালের অতি শীঘ্রই একটা সমাধান চলে আসতে পারে। সো এখানে আমাদের কিছু বাঙালি ভাই আছে, ওনাদের কাছ থেকে আমরা কিছু ওনাদের অভিজ্ঞতা নিয়ে নিব। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি লন্ডন থেকে আসছি। আচ্ছা, আপনি কতদিন আসছেন এখানে? আমি তো গেছি এইখানে 1 মাস হয়েছে। 1 মাস হয়ে গেছে। তো আপনি কি বলতে পারবেন আমাদের এই পর্তুগাল সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে কি, বা এই যে বৈধতা দেওয়ার জন্য সরকার? আসলে আমার তো এটা এক্সপিরিয়েন্স কিছু না, এবার তারপরে আমি বলতাম চাই আমার ভাই। আপনার নাম জানতে পারি? আমি বিডি নিউজ রিপোর্টার শুনলাম। শুক্র ভাই, আমরা কিতা হইতাম কেন দরকার যে অবস্থা এটাই আমরা ঠিকই গেছি। লন্ডন থেকে আইছি, আইয়া যে অবস্থা দেখলাম আমরা, বিশেষ করে আমরা বাঙালি পাড়া, এটা তার অবস্থা পাড়া নেই। তারাও এমনি এখন এটা হয়েছে, এটা আসলে কিছু হয়েছে না। আমরা এখানে বাঙালি একটি পাড়া আছে মাতৃমণি, যেখানে গেলে সবারই মাথাটা নষ্ট হয়ে যায়। চায়ের দোকানে বসলে একই প্রশ্ন যে এখানে কি হচ্ছে বা এখানে বৈধতা দেওয়া হবে না। আসলে কেউ কিছু জানে না। আইনের পরামর্শ নেবেন আপনারা আইনের শরণাপন্ন হবেন, সলিসিটারের শরণাপন্ন হবেন, সলিসিটারই আপনাদেরকে সঠিক উপদেশ দিবে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি আসি ফ্রান্সের প্যারিস থেকে আসছেন। আপনি কতদিন হয়েছে এখানে আসছেন? প্রায় 15 দিন হয়তো। 15 দিন হয়ে গেছে। তো আপনি কি এই বৈধতা বা অবৈধ যা যা নিয়ে আসবেন এরকম কোনো ধারণা আপনার কি আছে? আমার তো ধারণা যে শুনতেছি দিব না আমাদের বৈধতা, কিন্তু জানি না। তারপরে আপনি অনেকটা অস্বস্তি বোধ করতেছেন। আমি অনেকটা- জি, আমাদের এখানে এক ভাই পেয়েছি যিনি খুবই অস্বস্তি বোধ করতেছেন। ভাইয়া ভাই আমি তো লন্ডন থেকে আসছি। কবে আসছেন আপনি? আমার আসার প্রায় 1 মাস 10 দিন হয়ে 1 মাস 10 দিনের মতো হয়েছে। আপনি কি জানেন কি এখানে বৈধ বা অবৈধ বৈধতা দেওয়া হবে না এরকম কোনো গুজব আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারতেছি ভাই এরকম গুজব। আসলে ওইটা আমি যেটা যতটুকু বুঝতে পারতেছি যে ওইখানে প্রত্যেকজন যারা লন্ডন থেকে, ফ্রান্স থেকে, স্পেন থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আমার মতো এসেছে, ওরা সবাই একজন লয়ার। যার কাছে যাবেন তার কাছে প্রতিদিন একটা সুন্দর সুন্দর নিউজ পাবেন, প্রতিদিন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখানে বা যারা আছেন বা যারা এই ইউরোপ থেকে এখানে পাড়ি জমাতে চাইতেছেন তাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা আর যাই করেন, আপনারা আইন সম্পর্কে জেনে তারপর এখানে আসেন। এখানের আইন সম্পর্কে জানতে আপনাদের বেশি কিছু করতে হবে না, কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে হবে না। আপনারা চাইলেই তাদের ওয়েবসাইটে গেলে সব আইন সম্পর্কে জানতে পারবেন। এটাই আমি বলতে চাই। থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আমরা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা অস্বস্তি বোধ করবেন না, বা আপনারা এটা নিয়ে অনেক ভাইয়েরা আছে যারা অনেক চিন্তা করতেছেন, যাদের চিন্তার বেশি কারণ হয়ে গেছে, কারণ অনেকেই অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু এন্ড অফ টাইমে যদি যেই আশায় আসছেন সেই আশাটা যদি পূর্ণ না হয় তাহলে অনেকটাই বেদনার কারণ হয়ে যেতে পারে মানুষের। সো আমি আপনাদের একটাই কথা বলবো যে এরকম কোনো নিউজ এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই, এবং হবে বলে আমরা আশা রাখি 17 এপ্রিলের পর থেকে আমরা একটা নিউজ পাবো এবং এই নিউজটা আপনাদেরকে আমরা জানাবো।
যে সত্যি কি অবৈধ যারা ভাবে আসছেন তাদেরকে বৈধ দেওয়া হবে না, বা সিঞ্জিন নিয়ে যারা আসবেন তাদেরকে বৈধ দেওয়া হবে। সো আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন কন্টিনিউয়াসলি। বিডি নিউজ, শুকুর আহমদ।